পচা তরমুজ থেকে এত সুন্দর একটা সোনার তরমুজের গাছ হয়েছে। এই সোনার তরমুজগুলো এখন থেকে তোমরা বাজারে বিক্রি করতে পারবে। মা, ও মা, তুমি কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাও না মা। আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদমই ভালো লাগে না। আমি যাব তোমার সাথে। আমাকে নিয়ে যাও না মা। মাটিয়া, আমি একটু বাজারে যাচ্ছি। ঘরে যে রান্না করার মতো তেমন কোনো কিছুই নেই। তুই বাড়িতেই থাকিস কেমন? আমি যাব আর আসবো, আর আসার সময় তোর জন্য একটা চকলেট নিয়ে আসবো। আমাকে কিছু কিনে দিতে হবে না মা। আমি শুধু তোমার সাথেই যাব। ঘরে বসে থাকতে আমার আর ভালো লাগে না। তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে। এমনিও তুমি আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যাও না। তোমার সাথে নিয়ে যাও না মা। ও মা, নিয়ে যাও না। মারে, বাহিরে তো অনেক রোদ পড়েছে। এই রোদের মধ্যে বাহিরে গিয়ে তুই কি করবি বল? তার চেয়ে ভালো তুই ঘরের মধ্যেই থাক মা। তাছাড়া আমার হাতেও তেমন বেশি টাকা নেই যে তুই দোকানে গিয়ে কিছু চেয়ে বসলে কিনে দিব। তারপর শেফালি শিয়ালিনী টিয়াকে নিয়ে বাজারে চলে যায়। টিয়ার মা যখন বাজার করছিল তখন টিয়া বাঘমামার দোকানের তরমুজগুলোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল আর মাকে বলে, মা, ও মা, দেখেছো? বাঘ মামা ওইদিকে তরমুজ বিক্রি করছে। কত সুন্দর পাকা পাকা তরমুজ, কত সুন্দর সুগন্ধ বের হচ্ছে। ও মা, মা, আমার যে তরমুজ খেতে খুব ইচ্ছে করছে। আমাকে একটা তরমুজ কিনে দাও না মা। টিয়া, এই জন্যই তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসার দরকার নেই। আমার কাছে যে এত টাকা নেই রে মা। একটা তরমুজের তো অনেক দাম। এত টাকা আমি কোথায় পাবো? আর এমনিতে বাজারে এসে যে দেখছি বাজারের তো অনেক দাম। এখন আমি তোকে কি করে তরমুজ কিনে দিব বল? মা, ও মা, আমায় একটা তরমুজ কিনে দাও না মা। আমার যে খুব তরমুজ খেতে ইচ্ছে করছে। দাও না মা, দাও না। হয়েছে হয়েছে, আর ডং করতে হবে না। চল দেখি বাঘমামা বাকিতে একটা তরমুজ দেয় কিনা, তাহলে আজকে কিনে দিব, নয়তো অন্য দিন। বাঘমামা, আপনার দোকানে তরমুজগুলো তো খুবই সুন্দর। আমাকে কি একটা তরমুজ বাকিতে দিবেন? আমি আপনাকে 2 দিনের মধ্যেই টাকা পরিশোধ করে দিব। এখন যে আমার হাতে কোনো টাকা নেই। আরে শেফা, তরমুজ খেতে এসেছিস, তাও আবার বাকিতে? বাকিতে কোনো তরমুজ নেই। যদি আমার দোকানে তরমুজ খেতে মন চায় তাহলে আমাকে নগদ 500 টাকা দিতে হবে। আর টাকা দিলেই আমি তোকে তরমুজ দিয়ে দিব। আমার দোকানে বাকিতে কোনো তরমুজ নেই। বর্তমানে কিন্তু তরমুজের অনেক দাম। বাকিতে একটা তরমুজও দেওয়া যাবে না। বাঘমামা, আপনি এইভাবে কেন বলছেন? আমি তো খারাপ কিছু বলিনি, শুধু বলেছি বাকিতে একটা তরমুজ দিতে। আমি 2 দিনের মধ্যেই আপনার টাকাটা পরিশোধ করে দিব। আমার হাতে যে এখন টাকা নেই। টাকা থাকলে তো আমি নগদ টাকা দিয়েই তরমুজটা নিতাম। দিন না বাঘমামা একটা তরমুজ। আমার মেয়েটার যে তরমুজ খেতে বড্ড ইচ্ছে করছে বাঘমামা। দিন না বাকিতে একটা তরমুজ। এই শেফা, তোকে তো আমি আগেই বলেছি আমার দোকানে বাকি টাকিতে কিছু দিতে পারবো না। নগদ টাকা দে, তারপরে তরমুজ নিয়ে যা, নয়তো আমার দোকানের সামনে থেকে যা তো। দিন না বাঘমামা, এমন কেন করছেন? আমার ছোট্ট মেয়েটা তরমুজ খেতে মন চেয়েছে। আমার কাছেও তো টাকা নেই। আমি আপনাকে 2 দিনের মধ্যেই টাকাটা পরিশোধ করে দিব। আর আপনি আমার সাথে এমন খারাপ ব্যবহার কেন করছেন? টিয়ার বাবা বেঁচে থাকতে আপনাকে কতই না সাহায্য করেছে, সেই সব কি আপনি ভুলে গেছেন? আরে শেফা, কে আমাকে কখন সাহায্য করেছে সেটা তো আমার মনে রাখার দরকার নেই। আমি তোকে বাকিতে একটা তরমুজও দিব না। এখান থেকে চলে যা বলছি। এরপর শেফা শিয়ালিনী তার মেয়েকে নিয়ে মন খারাপ করে সেখান থেকে বাড়ি চলে আসে। মা, তোমার রান্না হতে তো এখনো অনেক সময় বাকি আছে। আমি ততক্ষণে একটু ঝুমার সাথে খেলা করে আসি। তাড়াতাড়ি খেলা করে চলে আসবো। টিয়া, তুই না একটু আগে বললি তোর ভীষণ খিদে পেয়েছে? এত খিদে নিয়ে তুই কি করে খেলবি রে মা? একটু পরেই যাস রে মা, তুই বরং খাবারটা খেয়ে যা। না মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে থেকো না মা। আমি জানি তুমি আমাকে তরমুজ কিনে দিতে পারোনি বলে তোমার ভীষণ মন খারাপ। তুমি মন খারাপ করে থেকো না মা। আমি আর তরমুজ খেতে চাইবো না। আমার মেয়েটার তো দেখছি খুব বুদ্ধি হয়েছে, তাই না? মায়ের মন খারাপও বুঝে গেছিস। আচ্ছা ঠিক আছে রে মা, আমার টাকা হলে আমি তোকে আগে তরমুজ কিনেই খাওয়াবো। যা, এবার তাহলে খেলতে যা।
তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, ঠিক আছে? ঝুমা, তুই খেলতে চলে এসেছিস? আমাকে ডেকে নিয়ে এলি না কেন? চল, এখন আমরা খেলা শুরু করি। না রে টিয়া, আমি এখন খেলতে যাব না। আমাদের ঘরের পেছনে আমার মা কিছু তরমুজ রোপণ করেছে। আমার মা আমাকে বলেছে মাকে সাহায্য করতে যেতে হবে। আজকে মা তরমুজগুলো গাছ থেকে উঠাবে। তুই কি আমার সাথে যাবি? তুই গেলে তুই আমার মাকে সাহায্য করতে পারবি। চল আমার সাথে আমাদের বাড়িতে যাই। ঠিক আছে, তাহলে আমিও তার সাথে যাব, গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা যদি আমাকে একটা তরমুজ দেয়, তাহলে আমি তরমুজ খেতে পারবো। মা, তোমার কি তরমুজ পাড়া হয়েছে? আমাকে একটা তরমুজ দাও। দেখো মা, আমি টিয়াকেও আমার সাথে করে নিয়ে এসেছি। টিয়ারও নাকি তরমুজ খেতে ভীষণ মন চাইছে। দাও মা, আমরা দুইজনে বসে তরমুজ খাই। আজ আর তরমুজ পারবো না রে ঝুমা, যা তরমুজ পেরেছি তা দিয়ে আমাদের হয়ে যাবে। আর তুই টিয়াকে বলছিস তরমুজ দেওয়ার কথা? জানিস তরমুজের এখন কত দাম? আমি এই তরমুজগুলো বাজারে বিক্রি করব, আর বাজারে বিক্রি করে ভালো একটা টাকাও পাওয়া যাবে। ওকে কেন আমি ফ্রিতে তরমুজ দিব বল? কাকিমা, তোমাদের গাছে কত তরমুজ ধরেছে, আর কত বড় বড় তরমুজ। আমাকে ছোট্ট একটা তরমুজ দাও না গো কাকিমা। আমার মায়ের যখন টাকা হবে, তখন আমি তোমাকে তরমুজের টাকাটা দিয়ে যাব। আমার যে খুব তরমুজ খেতে ইচ্ছে করছে গো কাকিমা। টিয়া, তোদের মতো গরিবদেরকে নিয়ে না আর পারা যায় না। আমার মেয়েকে পটিয়ে চলে এসেছিস তাই না? আমি তোকে তরমুজ দিতে পারবো না। ও মা, আমাদের গাছে তো অনেক তরমুজ ধরেছে, তাহলে তুমি টিয়ার সাথে এমন ব্যবহার কেন করছো? ওকে একটু তরমুজ দাও না মা। ওরা তো অনেক গরিব, ওরা টাকা কোথায় পাবে তরমুজ কিনে খাওয়ার জন্য? দাও না গো মা একটু তরমুজ। আচ্ছা ঠিক আছে ঝুমা, তুই যেহেতু এত করে বলছিস, ওকে কি করে খালি হাতে ফিরিয়ে দেই? এই যে টিয়া, দেখ আমার পাশে একটা তরমুজ রয়েছে। এই তরমুজের অর্ধেকটা একটু পচে গেছে। যা, এটা নিয়ে তুই বাড়ি চলে যা। এর থেকে কিছু ভালো বের হলে খেয়ে নিস। যা যা, এখন এটা নিয়ে বাড়ি চলে যা তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি তাহলে এই তরমুজটাই বাড়ি নিয়ে যাই। মাকে গিয়ে বলবো এই তরমুজটা কেটে দিতে, তারপর কিছু ভালো বের হলে আমি মজা করে খাবো। এরপর টিয়া সেই পচা তরমুজটা নিয়ে বাড়িতে চলে আসে। মা দেখো, ঝুমার মা আমাকে এই তরমুজটা দিয়েছে। এই তরমুজটার একটু পচা, তুমি এই তরমুজটা খেতে দাও না মা। কাটলে তো আর ভেতর থেকে একটু ভালো বের হবে, তারপর আমি এই তরমুজটা খাবো। টিয়া, আমি কখন থেকে তোর জন্য খাবার নিয়ে বসে আছি, আর তুই কি না ঝুমার মায়ের কাছ থেকে একটা পচা তরমুজ নিয়ে চলে এসেছিস? এক্ষুনি এই তরমুজটা ফেলে দে বলছি। ও মা, পুরা তরমুজটা তো নষ্ট না, তুমি কাটো না তরমুজটা। কাটলে তো এর থেকে একটু ভালো অংশ বের হবে। তুমি আমাকে কেটে দাও না গো মা, আমি ভালো তরমুজটুকুই খাবো। এইভাবে যে করিস না রে মা, এই পচা তরমুজ খেলে তোর পেট খারাপ হবে, আর পেট খারাপ হলে তোকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এমনিতেই আমার হাতে টাকা নেই, আর তাছাড়া ডাক্তারের কাছে গেলে তোকে ইঞ্জেকশনও দিবে। যা মা, তুই এই পচা তরমুজটা ফেলে দিয়ে আয়, টাকা হলে আমি তোকে ভালো একটা তরমুজ কিনে দিব। আচ্ছা ঠিক আছে মা, আমি অসুস্থ হয়ে ইঞ্জেকশন দিতে চাই না। আমি এক্ষুনি পচা তরমুজটা ফেলে দিচ্ছি। আমার ইঞ্জেকশন দেখলে তো বড্ড ভয় করে। এরপর টিয়া সেই পচা তরমুজটা নিয়ে তাদের বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। আরে আরে, এই পুকুরে এত সুন্দর সোনার তরমুজের গাছ কোথায় থেকে এলো? মা, ও মা, এদিকে আসো না। দেখো মা, আমাদের পুকুরে কত সুন্দর সোনার তরমুজের গাছ হয়েছে। কালকে যে আমি পচা তরমুজটা ফেলে দিয়েছিলাম, সেখান থেকে হয়তো এত সুন্দর সোনার তরমুজের গাছ হয়েছে। মা, টিয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তোমার ফেলে দেওয়া পচা তরমুজ থেকে এত সুন্দর একটা সোনার তরমুজের গাছ হয়েছে। এই সোনার তরমুজগুলো এখন থেকে তোমরা বাজারে বিক্রি করতে পারবে, আর তোমাদের সব অভাব দূর হয়ে যাবে। আরে, এটা তো দেখছি জাদুর সোনার তরমুজের গাছ। তোমাকে অনেক ধন্যবাদ, আমার মেয়েটার ইচ্ছা তাহলে পূরণ হলো। আমি তো অনেক খুশি। মা, এই জাদু সোনার তরমুজ গাছটা তো অনেক ভালো। এখন থেকে তোমাকেও আর কষ্ট করতে হবে না। তুমি এই সোনার তরমুজগুলো বিক্রি করে অনেক টাকাই পাবে।